وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ তাআলা যেদিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহর কাছে তার বিধান মতো 12টি, তার মধ্যে 4টি মাস সম্মানিত। এটাই সরল সহজ পথ, সরল দিন। অতএব তোমরা এই দিনগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। এ হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, আমি যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। মাস কয়টা? 12টা। আমি সেদিন থেকে 12টা মাস বানিয়েছি। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে একটি হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। তো আজকে আমাদের আলোচনা হবে মুহররম নিয়ে, কারণ এইটা এখন মুহররম মাস চলতেছে। মুহররমের আজকে 4 তারিখ। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুল্লাহ বলেছেন। শাহরুল্লাহ অর্থ হলো আল্লাহর মাস। কি মাস বলেন? আল্লাহর মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাহ বা'দাল ফারিজা সালাতুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান, যে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ। আর ওয়া আফজালুস সালাত বা'দাল ফারিজা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। আর ফরজ যত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, এই ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে, সকল নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, আফজালুল আশহুর শাহরুল্লাযী তাদউনাহু মুহররম, সবচেয়ে উত্তম মাস হচ্ছে আল্লাহর কাছে, অর্থাৎ রমজানের পর সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর কাছে কোন মাস বলেন? এই মুহররম মাস। এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মাস। একদিন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন তাসুমা বা'দা শাহরি রমাদান। হে রাসূল, রমজানের পর আপনি আইয়ু শাহরিন তা'মুরুনি আন তাসুমা বা'দা শাহরি রমাদান, যে রমজানের পরে আপনি আমাদেরকে কোন মাসে রোজা রাখতে বলেন? রমজানের পরে আমরা কোন মাসে রোজা রাখবো বেশি বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহররম, তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও তাহলে মুহররমের রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি রমজানের পর রোজা রাখতে চাও কোন রোজা রাখবে? মুহররমের রোজা রাখবে। মুহররম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে একটি দামি মাস। এই মাসের মধ্যে ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররমের যে 10 তারিখ, এর ফজিলত হাদিসে সবচেয়ে বেশি এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্ম পৃথিবীতে আসার আগে, অর্থাৎ রসুলের উপরে ওহী আসার আগে, রসুল যখন নবী হন না তার আগে ইহুদি, খ্রিস্টান এবং আরবের মুশরিক যারা ছিল তারাও এই রমজান মাস, তারা এই মুহররমের 10 তারিখ তারা রাখত। ইহুদিরাও রাখত, খ্রিস্টানেরাও রাখত, মক্কায় যারা মূর্তি পূজারী ছিল তারাও এই মুহররমের 10 তারিখে তারা রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তো যাওয়ার পরে তিনি দেখলেন যে ইহুদিরা এই 10 মুহররম তারা রোজা রাখে। মুহররমের 10 তারিখ কি রাখে বলেন? রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কি জন্য রোজা রাখো? এই যে মুহররমের 10 তারিখে রোজা রাখছো, এটা কি কারণে রাখো তোমরা?
তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গরাকা ফিরআউন ওয়া কওমুহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। ইহুদিরা তখন বলল, হাযা আযীমুন আযীম, এটি একটি মর্যাদাপূর্ণ দিন। রসুল যখন জিজ্ঞেস করলেন, তোমরা মুহররমের 10 তারিখে রোজা কেন রাখো, তখন তারা ইহুদিরা বলছে জবাবে যে হাযা ইয়াউমুন আযীম, এটি একটি আমাদের কাছে অত্যন্ত দামি দিন, মর্যাদাপূর্ণ দিন। এটি কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা লোহিত সাগর দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার জাতিকে আল্লাহ পার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে ওয়াগরাকা ফিরআউন ওয়া কওমুহু, এবং ওই 10 মুহররমের 10 তারিখে গরাকা ফিরআউন ওয়া কওমুহু, ফিরআউন এবং তার জাতির লোকেরা পানিতে ডুবে মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। ফাসামাহু মূসা শুকরান, মূসা আসসালামকে আল্লাহ তাআলা যে এই লোহিত সাগর পার করে দিয়েছিলেন, এই জন্য তিনি শুকরিয়া হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া হিসাবে তিনি রোজা রাখা শুরু করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিরা বলছে আমরা মূসা ফানাহনু নাসুমুহু, আমরা সেই মূসার উম্মত হিসাবে মূসার দেখা দেখি আমরা এই 10 মুহররম আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের যে সম্পর্ক, তার সাথে সম্পর্ক বেশি আমি মুহাম্মদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি মূসা আলাইহিস সালামের চেয়ে অনুসরণের ক্ষেত্রে, মূসাকে মানার ক্ষেত্রে আমি মুহাম্মদ তোমাদের চাইতে বেশি হকদার। তার মানে হলো রাসূল বুঝিয়েছে, তোমরা তো মূসার কিছু কিছু জিনিস মানো, সব তো তোমরা মানো না। আর আমি মুহাম্মদ নবী হিসাবে যতটুকু মানার দরকার তাকে আমি শরীয়ত হিসাবে আমি তাকে সবচেয়ে বেশি মানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 10 তারিখে যে রোজাটা রাখো তোমরা, এটা আজ থেকে আমি প্রচলন করলাম, আমি আজ থেকে রাখবো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 তারিখে যদি কেউ রোজা রাখে, আমি শুধু আজকে ফজিলতগুলো বর্ণনা করছি, এরপরে দ্বিতীয় একটা অধ্যায় আসতেছে, কারবালার অধ্যায়, সেটা আমি পরে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এই মুহররমের 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তো রাসূল বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহর অতীতের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে অনেক গুনাহ মাফ হয়। গুনাহ 2 প্রকার, একটা হলো সগীরা, একটা হলো কবিরা। তো সগীরা গুনাহগুলো কিন্তু সাধারণভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া কি করেন না, ক্ষমা করেন না। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, এই তোমরা যখন তওবা করবে তখন তওবা নাসুহা করবে। তওবা নাসুহা কি? এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা লোক যখন আল্লাহর কাছে তওবা করে, তুমি বুঝবা কিভাবে যে তার তওবাটা আল্লাহর কাছে কবুল হয়েছে? বোঝার লক্ষণ হলো এই যে সে যে গুনার ব্যাপারে আল্লাহর কাছে তওবা করছে, এই গুনাহটা যদি সে পরবর্তীতে না করে, বুঝবা যে আল্লাহ তার তওবা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি তওবা করার পর আবারও সেই গুনাহ করে, তাহলে বুঝবা যে তওবা কি না, কবুল হয় না। আল্লাহ যেন আমাদেরকে এই তওবাতান নাসুহা করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একটা হাদিসে এসছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজার দিন ছাড়া, খেয়াল করেন, উনি রোজার দিন ছাড়া আশুরা রোজা, মুহররমের 10 তারিখের রোজা তো গুরুত্ব দিয়ে রেখেছেন, আমি রমজানের রোজা ছাড়া অন্য আর কোনো রোজা সেরকম রাখতে দেখিনি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোন রোজাকে? বলেন রমজানের রোজাকে। রমজানের রোজা কি বলেন? ফরজ। আর এই যে রোজাটা আশুরা রোজা, এটা কি বলেন? নফল। সুন্নত বলতে পারেন, নফল বলতে পারেন। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি সবচেয়ে প্রথম বেশি গুরুত্ব দিয়েছেন রমজানের রোজাকে,
তারপরে গুরুত্ব দিয়েছেন কোন রোজাকে বলেন? মুহররমের 10 রোজাকে। আর মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে, তারপরে মুহররম মাসকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে এই যে রমজানের পরে যে রোজা, যেটা মুহররমের 10 তারিখের রোজা, এটা আমাদের যাদের শক্তি সামর্থ্য যাদের কুলায়, খুব খেয়াল করবেন, এটা কিন্তু নফল রোজা। কি রোজা বলেন? নফল। রাখলে অনেক সওয়াব। সাহাবায়ে কেরামদের যুগে তারা ছোট ছোট বাচ্চাদেরকে এই রোজাটা রাখার অভ্যাস তারা করিয়েছেন। সকলে রাখতেন রোজা, এই রোজাটা সকলে রেখেছেন। কিন্তু কোনো প্রকারেই এই রোজাটাকে ফরজের স্থান দেওয়া যাবে না। কথাটা কিন্তু ভালো করে বুঝতেছেন আপনারা? এই রোজাটার মর্যাদা কি মর্যাদা বলেন? নফল। রমজানের একটা রোজার সমান সারা জীবনের সমস্ত নফল রোজা এক বরাবর হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি মনে করে যে আমি এই আশুরা রোজাটা রাখলাম, অনেকে অনেক গুরুত্ব দেয়, এই রোজাটা খুবই গুরুত্ব দেয়, যে গুরুত্বটা কিন্তু রমজান মাসে দেয় না। অনেকে রমজানের রোজা রাখে না, কিন্তু এই রোজাটা অনেকে রাখে। এটা কিন্তু ঠিক না। রমজানের রোজা সর্বপ্রথম, ওইটার গুরুত্ব হলো ফরজ। না রাখলে যে ব্যক্তি রাখবে না, সুস্থতা তার আছে, সে অসুস্থ না, তার কোনো ওজন নাই, তারপরও সে রোজা রাখলো না, তার জন্য কবিরা গুনাহ হবে। বলে নাউজুবিল্লাহ। রাসূল এই জন্য বলেছেন যে রমজানের রোজা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, এরপরে সারা জীবনও যদি সে কাজা আদায় করে, তাতে রমজানের সে ফজিলত সে আদায় করতে পারবে না। এই জন্য রোজাটা গুরুত্ব, রমজানের রোজার গুরুত্ব সবচেয়ে বেশি। আর এটা হলো নফল। এখন মনে করেন আপনি চাকরি করেন, মনে করেন গুরুত্ব তো অবশ্যই দেবেন। সময় থাকলে, শারীরিক সুস্থতা থাকলে সবাই মুহররমের 10 রোজা রাখবেন। এখন মনে করেন আপনি সরকারি চাকরি করেন, আপনি বর্ডার এলাকাতে আছেন, আপনার বর্ডার পাহারা দেওয়াটা এই রোজার চেয়ে বেশি গুরুত্ব। কথাটা আপনারা বোঝেন না। আপনারা কেন গুরুত্ব আমি বলি, যদি আপনি আপনার স্বাস্থ্য কুলায় যে আমি সারাদিন রোজা রাখলে বর্ডার পাহারা দিতে আমার কোনো সমস্যা হবে না, আপনি রাখবেন, আলহামদুলিল্লাহ, নিষেধ নেই, অবশ্যই রাখবেন। সুস্থ থাকেন, সারাদিন রোজা রাখলে আপনার বর্ডার পাহারা দিতে আপনার কোনো ঝামেলা হবে না, রাখবেন। কিন্তু দেখেন, যদি আপনার রোজা রাখতে গিয়ে ক্লান্ত হয়ে যান, বর্ডার পাহারা দিতে যদি আপনার যদি কি হয়, সমস্যা হয়, ক্লান্ত হয়ে যান, বর্ডার আপনার পাহারা দিতে না পারেন ঠিক মতো, সৈন্যরা ঢুকে পড়ে, আপনার দুর্বলতা দেখে এক কথায় আপনার দ্বারা বর্ডার যথার্থ পাহারা হলো না, আপনার জন্য গুনাহ হবে। কেন জানেন? এটা হলো আপনার ব্যক্তিগত ইবাদত, আর ওইটা হলো পুরো রাষ্ট্রের সাথে আপনার সম্পৃক্ত। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এক রাত রিবাত বর্ডার পাহারা দেয়, তাহলে সারা রাত এক ব্যক্তি নফল নামাজ পড়ে যে সওয়াব পাবে, আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব তাকে দান করবে। আপনারা কি মনে করেন যে এগুলো তো কোনো ইবাদতই না? বর্ডার পাহারা দিতে কি হয়েছে? নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত না। সরকার যদি ইসলামী সরকার হয় আর সে যদি কোনো কথা বলে, সেইটাও মানা আপনার জন্য ইবাদত। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য রিবাত, ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়া, এটা বিশাল বড় সওয়াবের ব্যাপার। মনে করেন আপনি ডিউটি করতেছেন, এখন ডিউটি করতে গেলে আপনি রোজা রাখলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ডিউটি ঠিকমতো পালন করতে পারবেন না, আপনার সমস্যা হবে। অফিসার ইচ্ছা যদি করে আপনার রোজাকে সে ভাঙতে পারবে, তাহলে নফল রোজা, কিন্তু ফরজটা পারবে না। এই জন্য নফল রোজাগুলো আমরা সকলে রাখবো, গুরুত্ব অনেক, গুরুত্ব 10 মুহররমের গুরুত্ব। কিন্তু আমার দ্বারা যদি আমার কোনো দায়িত্ব যদি অবহেলা হয়, দায়িত্ব আমি পালন করতে না পারি, সেক্ষেত্রে আমাকে রোজা রাখা যাবে, কারণ ওই দায়িত্বটা হলো আমার উপরে ফরজ। দায়িত্বটা কি বলেন? ফরজ। আর এটা হলো নফল। এই জন্য যাদের যদি কারোর যদি কোনো সমস্যা না থাকে, চাকরির সমস্যা, যে কোনো সমস্যা, কোনো ওজোর যদি না থাকে, আমরা সকলেই এই রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু কেউ কাউকে বাধ্য করতে পারবেন না। বলবে যে ভাই রাখেন, সওয়াব আছে, কিন্তু রাখো এটা বলা যাবে না। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আচ্ছা, 2 নম্বরে যে বিষয়টা আজকে, সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বললেন যে যখন আশুরা রোজা রাসূল রাখতেছিলেন, অন্যদেরকে রাখার কথা বলছিলেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে রাসূল, আপনি নিজে তো রোজাটা রাখতেছেন,
মহরমের 10 তারিখে যে রোজাটা আপনি নিজে রাখেন, সাহাবায়ে কেরামদেরকে আপনি বলছেন রোজা রাখার জন্য, কিন্তু একটু সমস্যা হলো এই, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনে তো ইহুদি খ্রিস্টানেরা রোজা রাখে। এখন আমরা কি করব বলেন? আপনি নিজে রাখেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে যারা ইহুদি খ্রিস্টান আছে এরাও তো এই দিনে রোজা রাখে। এখন আমাদের বিধান কি বলেন? রসুল বলছেন ফাইদা কানাল আমিল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাল তাসি قال فلم يأتي العام مقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। এই কথাটা সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কখন জিজ্ঞেস করেছিলেন জানেন? যে বছর রসুল ইন্তেকাল করেন। রসুল বলছেন তুমি যে বললা আমাকে ইহুদি খ্রিস্টানেরা এই দিনে রোজা রাখে, তাহলে আগামী বছর আমরা 9 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ। কয় তারিখে রোজা রাখবো? রসুল বললেন ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি। ওরা তো 10 তারিখে রোজা রাখে, তো আমরা ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে আমরা তার সাথে কয় তারিখে রোজা রাখবো বলেন? 9 তারিখে। قال فلم يأتي العام مقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। কিন্তু এই কথাটা বলার পরে রসুল আর আগামী বছর পান নাই, তিনি এর আগে দুনিয়া থেকে চলে গেছেন। এখন ইবনে আব্বাস বলছেন সুমুত তাসি ওয়াল আশির ওয়াখালিফুল ইয়াহুদ। 9 তারিখে যে রসুল রোজা রাখার কথা বললেন, কেন বললেন? খুব খেয়াল করবেন হাদিস ঠিক রসুল কি বুঝাচ্ছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস বলছেন সুমুত তাসি ওয়াল আশির ওয়াখালিফুল ইয়াহুদ, তোমরা 9 তারিখ 10 তারিখে রোজা রাখবে এবং ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। খালিফুল ইয়াহুদ মানে ইহুদিদের বিরোধিতা করবে। খেয়াল করেন আপনারা, ইহুদিরা শুধুমাত্র রোজা রাখতো কয় তারিখে বলেন? 10 মুহররম। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস গিয়ে বললেন যে রসুল এরা তো শুধু 10 তারিখে রোজা রাখে, এখন আমরা কি করব? রসুল বললেন তোমরা 10 তারিখের সাথে 9 তারিখে যোগ করবা, তাদের বিরোধিতা করে তোমরা 2টা রোজা রাখবা। 10-এর আগে 9, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন, অথবা 10-এর সাথে 11। 10-এর আগে একটা 9, আর যদি 9 দিন না পারেন তাহলে 10 রাখবেন, আর 10-এর সাথে কোনটা রাখবেন বলেন? 11 তারিখ রাখবেন। কেন খালিফুল ইয়াহুদ? যে তোমরা ইহুদিদের বিরোধিতা করবা। এই হাদিসটাকে আপনারা লক্ষ্য করেন, খুব খেয়াল করেন সবাই। আজকে রোজার চাইতো এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব। খেয়াল করেন, রোজাটা একটা নেক কাজ, ভালো কাজ কিনা বলেন? এই ভালো কাজটাও আমার নবী ইহুদিদের সাথে সাদৃশ্য রাখেন নাই, যে ইহুদিরা যেভাবে রাখে আমি মুহাম্মদ সেভাবে রাখবো না, কারণ তাদের হিসাব আলাদা আর আমার হিসাব আলাদা। বলেন সুবহানাল্লাহ। কথা আমরা আপনারা বুঝেন নাই, বুঝছেন কি অনেকে? যে ইহুদিরা 10 তারিখে রাখে, আমি মুহাম্মদ তাদের বিপক্ষে গিয়ে তারা যে 10 তারিখে রাখে, আমি শুধু 10 তারিখে রাখবো না, আমি 9 তারিখে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। রসুল এইটা বৈধ কাজে, ইসলামের একটা বিধানে, ইসলামের একটা কি বলে আপনার সুন্নত কাজে, ভালো কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি চিন্তা করেন, বৈধ কাজে যদি রসুল ইহুদিদের বিরোধিতা করে থাকেন, অবৈধ কাজ যেগুলো দুনিয়াবি কাজ, সেখানে কি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের জীবন চালানো যাবে? যাবে? জন্মদিনে যে আপনি কেকটা কাটেন, এটা কি মুসলিম কালচার না অমুসলিমদের কালচার? এটা কাদের কালচার? এটা আছে ইসলামের জন্মদিন আর মৃত্যু দিবস, এগুলো ইসলামে আছে। দেখাইতে পারবেন আপনারা? রসুল যে মারা গেছেন, দুনিয়াতে চলে গেছেন, সাহাবায়ে কেরাম যে মারা গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের চাইতে রসুলের মহব্বত এই কলিজার মধ্যে এই জমানার লোকদের বেশি না কম? আবু বকর আর ওমর রসুলকে বেশি মহব্বত করেছেন না আপনি এখন করতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর আর ওমর জীবনে কোনোদিন রসুলের মৃত্যু দিবস আর জন্মদিবস পালন করছেন? কোরআন হাদিস আপনি দেখাইতে পারবেন? তারা রসুলের আদর্শকে মেনেছে। রসুল বলে গেছেন চুরি করবি না, তারা চুরি করে নাই। সন্ত্রাসী করবি না, সন্ত্রাসী করে নাই। চাঁদাবাজি করবি না, চাঁদাবাজি তারা জড়িত হয় নাই।
মানুষকে ঠকাবি না, মানুষকে ঠকান নাই। মানুষের পিছনে আঙ্গুল দিবি না, তাহলে আঙ্গুল দেয় নাই। মুনাফিকি করে নাই, রাসূল নিষেধ করেছেন মুনাফিকি করবা না। আমার আদর্শ বাস্তবায়ন করবা, আমার মৃত্যু দিবস আর জন্ম দিবসের সাথে কোনো সম্পর্ক নেই, বলেন সুবহানাল্লাহ। আর এখন রাসূলের মৃত্যু দিবস আর জন্ম দিবস পালন করে ওইগুলাই সমাজের সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করে, ভণ্ড এগুলো। রাসূলের আসল আদর্শ নাই, মুনাফিকি আর চগল করে দিয়ে সমাজটাকে ভাসিয়ে দিয়েছে। আর 12 রবিউল আওয়াল রাসূলের মহব্বত দিয়ে ভাসে, এরা হচ্ছে মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আজান যখন প্রবর্তন যখন হয়, সাহাবায়ে কেরাম কিভাবে, নামাজ যখন ফরজ হয়, জামাত যখন ফরজ হয়, সাহাবায়ে কেরাম দেখে নিয়ে রাসূল মিটিংয়ে বসলেন যে আমি জামাত যে পড়বো। তখন তো মাইক ছিল না। রাসূলকে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, রাসূল আমরা ঘন্টা বাজাই। রাসূল বলছে না, এই ঘন্টা বাজায় খ্রিস্টানেরা, ওরা ইবাদতের আগে ঘন্টা বাজায়, ওরা বাজান যাবে না। বলে তাহলে আমরা একটু আগুন জ্বালাই, দূর থেকে মানুষ দেখবে যে জামাত শুরু হয়েছে। বলে না, এটা করা যাবে না, এটা অগ্নি পূজকদের নিদর্শন এগুলো। রাসূল কোন জায়গায় কোন ক্ষেত্রে আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ইহুদি আবার খ্রিস্টানদের সাথে কোনো আপোষ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আজ মুসলমানেরা রন্দে রন্দে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতেছে, কি বলে ঠিক কিনা? শিক্ষা, সংস্কৃতি, কালচার সব দিক থেকে মুসলমানরা খ্রিস্টানদের সাথে আজকে তাদের মুসলমানদের মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খেয়াল করেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমাদের ছাড়া অন্য কারোর সাথে মিল রাখে, অন্য কারোর শিক্ষা, সংস্কৃতি, কালচারের সাথে যে মিল রাখে, সে আমার উম্মত না, বলেন নাউযুবিল্লাহ। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, আমার উম্মতেরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কখনো কোনো মিল রাখবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল আজানে মিল রাখেন নাই। তারা যেভাবে সালাম দিত সেভাবে সালাম দিতেন না রাসূল। তারা যেভাবে চুলকে কি বলে আপনার তারা ব্যবহার করতেন, রাসূল সেভাবে চুলের সাথে আচরণ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো আখলাকের সাথে রাসূল কখনো কোনো মিল রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের শরীয়ত, আমাদের ধর্ম আর ইহুদি আর খ্রিস্টানদের শরীয়ত আলাদা। আজকে মুসলমানরা সব জায়গায়, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করছে মুসলমানরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে তাকান, সূরা নিসা 89 আয়াত, 89 নম্বর আয়াত। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া। হে মুসলমানেরা, ওয়াদ্দু লাউ তাকফুরুন, ইহুদি এবং খ্রিস্টানেরা চায় ওরা যেরকম কাফের তোমরা যেন সেরকম কাফের হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। সাওয়াউন, তারা যেরকম কাফের তোমরাও যেন সেরকম কাফের হয়ে যাও। ওরা যেরকম কাফের আমরা সেরকম কাফের হই, এটা কারা চায় বলেন? ইহুদি এবং তারা সফল, তারা ইহুদি এবং খ্রিস্টানেরা যেরকম জুলুম অত্যাচার করে, ডোনাল্ড ট্রাম্প বলেন আর নেতানিয়াহু, একটা হলো খ্রিস্টান ট্রাম্প আর ওটা হলো কি বলেন ইহুদি। গোটা পৃথিবীতে তাদের মতো জালেম বর্তমানে পৃথিবীতে একজনও নাই, কি বলে ঠিক কিনা? ওরা জালেম, মুসলমানদের মধ্যে জালেম নাই, আছে কিনা? ওরা যেরকম চুক্তি একবার করে ভঙ্গ করে, এই গোটা কোরআনের মধ্যে সূরা তাওবাটা আপনারা পড়ে দেখবেন, ইহুদিরা রাসূলের সাথে কতবার চুক্তি করেছে, বারবার তারা ভঙ্গ করেছে। রাসূল সূরা তাওবাটা পড়ে দেখেন আপনারা। ইহুদিরা খ্রিস্টানেরা বারবার চুক্তি করেছে, বারবার ভঙ্গ করেছে। মুসলমানেরা জাতির সামনে বড় বড় ওয়াদা করে, যত বড় ওয়াদা করে ততবারই ভঙ্গ করে। ইহুদি খ্রিস্টানদের যতগুলো খাসলত, প্রত্যেকটা খাসলত মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে। ওরা যেরকম জালেম আমরাও, ওরা যেরকম ওয়াদা ভঙ্গ করে আমরাও, ওদের সাথে আমাদের কোনো মিল নাই। মসজিদে যাই যে, মসজিদে আপনি আসেন মানুষকে দেখাবার জন্য। আল্লাহ তো বলেছেন ইয়ারাউনান নাস
ওরা যায় নামাজ পড়তে মসজিদে, আমাকে স্মরণের জন্য যায় না। সূরা পড়ে নিসাটা পড়ে দেখেন, আরাইতাল্লাযী পড়েন না আপনারা? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এবার কি পড়েন? ফাযালিকাল্লাযী ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসলমানদের উপর আমি আল্লাহর গজব, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মসজিদে যায় মানুষকে নামাজ দেখাবার জন্য। আপনি যে মসজিদে নামাজ পড়তে আসেন আল্লাহকে দেখাবার জন্য, যা কেউ না জানুক, কে জানে? এই জন্য আল্লাহ সূরা মাউন্টে নাযিল করেছেন। বলে ওই মুসল্লিদের আমার কাছে কোনো দাম নাই, যারা মসজিদে যায় মানুষকে নামাজ দেখাবার জন্যে। এরা কারা? এরা মসজিদে যায় নামাজ ঠিকই পড়ার জন্যে, কিন্তু বাইরে আসছে যে সমস্ত কর্মকাণ্ড হলো ইহুদি আবার খ্রিস্টানদের মতো। আমার ভাইরা, আমি গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর আইনের ব্যাপারে বলেছিলাম। কিসের ব্যাপারে বলেছিলাম? এই জমিনটা কার? আপনারা কি আমার কথা বুঝেন? এই জমিনটা কার? আল্লাহর যদি জমিন হয়, আল্লাহর আইন চলবে, এইটা মানতে কষ্ট লাগে? মুমিন যে সে খুশি হবে যে আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে, কি বলে ঠিক কিনা? কিন্তু যারা মুনাফিক, এরা যদি আল্লাহর আইনের কথা শোনে, এদের কলিজাটার মধ্যে কামড় দেওয়া শুরু হয়ে যায়। এরা যদি দেখেন যে নামাজ পড়ে, আমি আবারও আপনাদেরকে বলছি, কোরআন থেকে বলছি, ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলছেন এরা নামাজ কালাম যাই পড়ুক, একটা জায়গা আমার কষ্টি পাথর আছে, এইটাতে টেস্ট করে দেখবা যে এটা খাঁটি মুসলমান না মুনাফিক। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তার রাসূলের উপর যা নাজিল করেছে কোরআন, এই কোরআনের আইনের দিকে যদি আসার কথা বলা হয়, রাআইতাল মুনাফিকিন, যদি কোরআনের আইনের কথা বলা হয়, রাসূলকে আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিন, আপনি দেখবেন যারা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদার, আপনার কাছ থেকে এরা পালিয়ে যাবে। এরা কোরআনের আইনের কথা বললে যাদের ভালো লাগে না, এরা নামাজ পড়লে ওরা মুনাফিক, কি বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহর আইন চলবে, অন্য কারো আইন চলবে। আজকে মুহররমে তো রোজার কথা শুনলেন, মুহররমের রোজা হলো নফল না ফরজ? নফল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষেপে তার ঘটনাটা বলছি, বিশাল ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। আজকে দেখবেন অনেক অথর্ব মূর্খ, ইসলাম ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান নাই, এই জাহেলগুলো দেখবেন এই সামনে 10 তারিখে আসতেছে তাজিয়া মিছিল করবে, তাজিয়া মিছিল। ভারতের হায়দ্রাবাদে আমি দেখেছি মানুষ অঙ্গার, জ্বলন্ত আগুনের অঙ্গার হাই হোসাইন করে চেন দিয়ে গায়ে মারতেছে, এরকম দেখবেন আপনারা চ্যানেলে, চেন দিয়ে মারতেছে, গা দিয়ে রক্ত ছুটতেছে, আর আগুনের কয়লার উপর হাঁটতেছে। কি লাভ? হাই হোসাইন করে। ইমাম হুসাইন কি এইটা করার কথা বলেছেন উনি? ইমাম হুসাইনের আদর্শ ছিল যে ইহুদি এবং খ্রিস্টানরা যেভাবে রাষ্ট্র চালায়, এইভাবে আমি কাউকে রাষ্ট্র চালাইতে দিব না। আমি রসুলের নাতি। আমি কার নাতি? তিনি মদিনা থেকে চলে গেলেন। খুব খেয়াল করেন, ইরাকের একটা শহর আছে কুফা, নাম কি? কুফা। কুফার মানুষেরা অসংখ্য চিঠি পাঠিয়েছিল হযরত হুসাইনকে। ইয়াজিদ যখন ক্ষমতায় বসেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসার পরে কিছুদিন ভালো ছিলেন। এরপরে হাদিসে তো রাসূল বলেছেন, আল্লাহ যদি কারো ভালো না চায়, তার মুশির যারা হয়, পরামর্শ যারা দেয়, তারা খারাপ হয়ে যায়। ওই খারাপ লোকদের পরামর্শ যখন এসে তখন তার পতনটা শুরু হয়। ফেরাউন প্রথম থেকে খারাপ ছিল না, ভালোই ছিল। যখন কারুরের মতো শয়তান তার পাশে ভিড়ল, এই ফেরাউনের পতন শুরু হয়ে গেল। হামারের মতো শয়তান যখন তার পাশে ভিড়ল, তার পতন শুরু হয়ে গেল। ইয়াজিদ প্রথম দিকে ভালোই ছিল, মুআবিয়া তাকে ক্ষমতায় বসিয়েছিলেন তার যোগ্যতা দেখে, কিন্তু তার আশপাশে যারা ছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, শিমার বিন জিলজাউশান, এই লোকগুলো ছিল দুষ্ট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তের মধ্যে রাসূলের রক্ত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যেরকম অসত্যকে বরদাস্ত করতেন, আমাদের নবী আপোষহীন নবী ছিলেন। উনি কখনো সত্যের ব্যাপারে কারো সামনে তিনি মাথা নত করেন নাই, বলেন সুবহানাল্লাহ। তারা তো প্রস্তাব দিয়েছিল, আপনারা জানেন, হে মুহাম্মদ, তুমি যদি আরবের সুন্দরী নারী চাও তাও দিব, রাজত্ব চাও তাও দিব, সব দিব, কিন্তু ইসলামের দাওয়াত থেকে ফিরে আসো। আমার নবী বলেছিলেন, যা দেওয়া সম্ভব তা তো দূরের কথা,
যা দেওয়া অসম্ভব। আসমানের চাঁদ আর সূরজ আমার ডান হাতে বা এবং বাম হাতে যদি দাও, আমি মোহাম্মদকে ইসলামের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ সরাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই নবীর উম্মত, কি বলে ঠিক কি না? আমরা ছাগল না, আমরা গরুর মতো না। আমরা যে টাকা পাইলাম আর একদিকে চলে গেলাম, আমি মুসলমান, আমার আত্মমর্যাদা বোধ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমি কারো সামনে মাথাও ঝুঁকাতে পারবো না, আমার সব চলে যাবে, কিন্তু শয়তান, বাটপার, চিটার যারা, তাদের সাথে কখন আমার আপোষ হবে না, কি বলে ঠিক কিনা? এ সমাজ আছে না নাই? আছে না নাই? ওদের সাথে কোনো আপোষ হবে না আমাদের। আমরা রসুলের উম্মত, কোন জালেম, শয়তান, বদমাশ, ইসলাম বিরোধী শক্তির সাথে আমাদের 5 পয়সার কোনো আপোষ নাই। ইমাম হোসাইন মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে রওনা হয়েছে কুফার দিকে, ইরাকে। কুফার লোকেরা ডেকেছে, গেলেন বায়াত গ্রহণ করবেন। এই খবর যখন ইয়াজিদের কানে গেল, তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা। নোমানকে ছড়িয়ে দিলেন ক্ষমতা থেকে ইয়াজিদ, সরিয়ে দিয়ে ওখানে বসালো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গিয়ে কুফাবাসীদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো। কেন তারা হোসাইনকে ডেকেছে? 4000 লোকের একটা বাহিনী তৈরি করে ইমাম হোসাইন তখন কারবালা কাছাকাছি পৌঁছে গিয়েছেন। ইমাম হোসাইনকে তার অবরোধ করলো, 4000 বাহিনী নিয়ে পুরা ঘেরাও করলো ইমাম হোসাইনকে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ঘেরাও করার পর, আপনি সবাই ঘটনা জানেন, পানির সব বন্ধ করে দিয়েছে। তখন হোসাইন বলছে, দেখো, তার সাথে লোক ছিল 70 জন। কয়জন ছিল বলেন? 19 জন আত্মীয় স্বজন, আর বাকি সবাই ছিল তার সাথী সঙ্গী, স্বাস্থ্য ভাই, এরকম আত্মীয় স্বজন বিভিন্ন ছিলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো তারা আমাকে ঘেরাও করে ফেলেছে, তখন তিনি বললেন, আমি তোমাদের সাথে লড়াই করতে আসি নাই। লড়াই করতে যদি আসতাম, আমার পক্ষে কয়েক লক্ষ লোক দাঁড়াতো, কারণ আমি রসুলের নাতি, বলেন না সুবহানাল্লাহ। আমি এসছি, কুফার লোকেরা আমাকে ডেকেছে, সেই জন্য আমি এসছি, তারা বায়াত গ্রহণ করবে, এই জন্য এসছি। তোমাদের সাথে লড়াই করতে আসি নাই। তোমাদের হাতে অস্ত্র দেখতেছি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, অথবা ইয়াজিদের কাছে নিয়ে যাবে, তার সাথে কথা বলবো। মানুষ টাকার এদিকে, আমার ভাইরা, ক্ষমতার জন্য মানুষ কতটা পাগল হয়ে যায় টাকার এদিকে। আজকে আমরা একটু ক্ষমতার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য জায়েজ না জায়েজ, হালাল হারাম কসুরকে বাস মিস করে, কি বলে ঠিক কিনা? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পাশে দাঁড়ানো ছিল শিমার, নাম শুনছেন আপনারা? শিমার জিল জাওশান। শিমার জিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু রাজি হয়েছিল হোসেনকে ছেড়ে দিবে। এই শিমার, সে কিন্তু মুসলমান ছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, জিয়াদ, তুমি ইমাম হোসাইনকে হাতের কাছে পেয়েও তুমি ছেড়ে দেবা, তাহলে হত্যা করো। তা যদি হত্যা করতে পারো, তাহলে তোমার পদোন্নতি বাড়বে, বলেন না নাউজুবিল্লাহ। আহা, তোমার পদ বাড়বে, তুমি তখন গভর্নর, তোমার মন্ত্রী বানাবে ইয়াজিদ। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার কারণে একটাবারও চিন্তা করলো না যে আমি কার শরীরে আমি অস্ত্র চালাবো, কার শরীরের উপরে। যে হোসাইন রসুলের যখন সেজদা দিতেন, সেই সেজদা অবস্থায় ইমাম হোসাইন রসুলের ঘাড় উপরে গিয়ে বসতেন। যতক্ষণ ইমাম হোসাইন নামতেন না, রসুল সেজদা থেকে উঠতেন না, বলেন সুবহানাল্লাহ। রসুল বলেছেন, আমার কাছে যখন ওহী আসবে, আমার রুমে কেউ থাকবে না। ওহী আসার একটা লক্ষণ ছিল, ঘোড়ার আওয়াজ, এই ঘন্টার আওয়াজ মতো আওয়াজ হতো, রসুল শরীর ঘামিয়ে যেত, সবাই ঘর থেকে বেরিয়ে যেতেন। রসুল বলছে, আমার ঘরে তখন কেউ ঢুকবে না, কিন্তু হাসান হোসাইন যদি ঢুকে, কেউ বাধা দিবে না, বলেন সুবহানাল্লাহ। হাসান হোসেন আমার থেকে, আর আমি তাদের থেকে, তারা আমার কলিজার টুকরা, এরা 2 জন জান্নাতের যুবকদের সর্দার হবে, বলেন সুবহানাল্লাহ। এত দামি একটা লোক ইমাম হোসাইন, তার গায়ে তারা হাত দিতে সাহস করলো কিভাবে? একমাত্র ক্ষমতার লোভে। কিসের লোভে বলেন? চিন্তা একবারও করলো না যে রসুলের সন্তান, রসুলের নাতি। আমার ভাইরা, আজকে যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, আমরা মুসলিম, আমাদেরকে ইমাম হোসাইন দেখিয়ে দিয়েছেন যে আমি দুনিয়াতে জীবন দিয়ে গেলাম সত্যের জন্যে, তোমরা জীবিত থাকা অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর আইন তোমরা কায়েম করবা, বলেন সুবহানাল্লাহ। যদি মরেও যাও, এর ফলাফল কিন্তু তোমরা দুনিয়াতে পাবা, বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন জীবন দিয়েছেন, হারেন নাই। তার কয়েক বছর পরেই আল্লাহ গোটা ইরাকের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করে দিয়েছিলেন,
যার হত্যাকর্তা ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আজকে এই দিন থেকে আমাদের আশুরার দিন থেকে আমাদের শিক্ষা হলো এই যে আমরা কখনো শয়তান বাতিল যারা আছে এদের সাথে আমরা কখনো কি করবো না, আপোষ করবো না। আল্লাহ পাক সকলকে সত্য এবং সুন্দরটা বোঝার তৌফিক দান করেন।